আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আপনারা যারা মালিক তারা মাঠের বাইরে, আর অন্য একটা কোম্পানি এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তারা শুধু মুনাফাই করে যাচ্ছে। আমরা কিন্তু তাদেরকে কোনো সময় প্রতিহত করে নেই, বাধাও দেয় নাই। আমরা বিশ্বাস করি আমাদের দেশের যদি উন্নয়ন হয়, আমাদের এলাকার যদি উন্নয়ন হয়, সেই উন্নয়ন কর্মকাণ্ডে আজকে যেমন একটা মাসুম শিশু বাচ্চা থেকে আমি কয়েকজন বৃদ্ধ বয়স্ক বন্ধুদেরকে দেখেছি এই আজকের এই আন্দোলন সংগ্রামের সাথে সহযোগিতা করেছেন। আপনাদের এই যে আন্দোলন, এই যে আন্তরিক প্রচেষ্টা, আমার বিশ্বাস আপনারা হেরে যাবেন না। আপনাদের জয় সুনিশ্চিত, কিন্তু কারো কানে কোথায় আপনারা মুখ ফিরিয়ে নেবেন না। আপনাদের মাঠ, আপনাদের এই মাঠ, আপনাদের সম্পদ, আপনাদের এলাকার সম্পদ মাইনুল বলেছে আজকে কেউ যদি মারা যায় তার জানাজা দেওয়া যাবে পাওয়া যায় না। সবচেয়ে উদ্বেগের বিষয় এই সমস্ত কর্মকাণ্ড আজকে শুধু আপনাদের এখানে নয়, আজকে সারা দেশের মাছগুলোকে নিয়ে এরকম ষড়যন্ত্র চলছে। আজকে ধানমন্ডি মাছ নিয়ে এই ষড়যন্ত্র চলছে। আজকে রাজশাহীতে যদি আপনি জেলা শহরে যান, ওখানে মাছগুলো একইভাবে বিভিন্ন দখল করা যায়। এটা একটা কুচক্র মহল। আমরা যদি এই গোলাপাত মাছকে রক্ষা করতে না পারি, আমাদের যে পরিশ্রম, আমাদের যুবকের সে তার সমস্ত কিছু উৎসর্গ করেছে এই মাছের জন্য, তার যে অত্যন্ত পরিশ্রম, এই মাছের জন্য আমি খুব কম ছেলেদের তাদের এরকম ডেডিকেটেড মানসিকতার লোক খুব কম ছেলে দেখি। আমার বিশ্বাস আপনাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আপনাদের যে ইউনিটি, এটাকে ধরে রাখতে পারেন, আপনাদের এই বড় বড় যে প্রসাদ সমাজ এরকম সাধনা জিনিস রেখেছে এখানে, এগুলো কিছু থাকবে না, একসময় দুর্গত হয়ে যাবে। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবো এবং পরিবেশ বাদী যুব সংগঠন জিন্দাবাদ, এই মা সঙ্গে আন্দোলনের সাথে আপনাদের সাথে সবসময় ছিলাম, আসি, ভবিষ্যতে থাকবো। আপনারা যখনই থাকবেন আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো। এই মাঠে আমরা ইনশাআল্লাহ উদ্ধার করবো। যারা সময় দিয়ে এই আজকে আন্দোলনকে সফল করেছেন, সবাইকে আগামীতে আন্দোলনে একতা থেকে এই আন্দোলন সফল করার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।